সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয় দেখল যুক্তরাজ্য। দেশটির সংখ্যাগরিষ্ঠ ভোটাররা মধ্য বাম দলটির হাতে এমন সময় শাসন ক্ষমতা অর্পণ করার সিদ্ধান্ত নিলেন যখন প্রায় পুরো ইউরোপেই ডানপন্থীদের জয়জয়কার। এমন অবস্থায় অর্থনীতি অভিবাসন নিয়ে কঠিন সময়ে পার করা ব্রিটেন তার পররাষ্ট্রনীতি নিয়ে সংস্কার আনে কিনা তাতেই নজর পুরো বিশ্বের। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গত মাসে ইউরোপের নির্বাচনগুলোতে দেখা গেছে কট্টর ডানপন্থী ও অতিরক্ষণশীল দলগুলো থেকে রেকর্ড সংখ্যক আইন প্রণেতা ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আকস্মিকভাবে তার দেশে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। গত সপ্তাহে এই নির্বাচনের প্রথম দফার ভোটে জিতেছে অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টি। অতি ডান আইন প্রণেতাদের সমন্বয়ে সরকার গঠিত হয়েছে নেদারল্যান্ডসেও। আবার ফ্যাসিবাদী যুদ্ধবাজ নেতা মুসোলিনির পর ইতালি এখন সবচেয়ে কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রীর শাসনাধীন। গোটা ইউরোপ যখন একদিকে ঝুঁকছে তখন ব্রিটেন হাঁটছে অন্যদিকে। সেই অন্যদিকটা মধ্যবাম পন্থা, যা তুলনামূলক উদারনীতিরই ইঙ্গিত দেয়। সেই সাথে প্রশ্ন উঠছে, কেমন হবে ব্রিটেনের নতুন নেতৃত্বের নতুন পররাষ্ট্রনীতি? মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যু থেকে শুরু করে অভিবাসন নীতিতে কী রদবদল আসতে পারে দেশটির বৈদেশিক নীতিতে? ব্রিটেনের কয়েকটি বড় সমস্যার মধ্যে একটি হচ্ছে অভিবাসন সমস্যা। দেশটিতে ঠিক কত সংখ্যক অবৈধ অভিবাসী আছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে অভিবাসীদের নিয়ে কাজ করা যুক্তরাজ্যের সংস্থা জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্রেন্টস বলছে, যুক্তরাজ্যে অনথিভুক্ত অভিবাসীর সংখ্যা ৮ থেকে ১২ লক্ষ। বহু আগে থেকেই যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা লেবার পার্টিকে সমর্থন দিয়ে আসছেন। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশি অধ্যুষিত প্রত্যেকটি আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। সঙ্গত কারণে লেবার সরকারের কাছে বাংলাদেশিদের প্রত্যাশাও তাই খানিকটা বেশি। এদিকে ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছিল ব্রিটিশ সরকার। ২০২২ সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের ৫ বছর মেয়াদী একটি চুক্তিও হয়েছিল। চুক্তির আওতায় ৫ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেওয়ার ব্যাপারে সম্মত হয় ব্রিটিশ সরকার। যদিও ২০২৩ সালের নভেম্বরে এ ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এবার ক্ষমতায় এসেই যুক্তরাজ্যে অবৈধভাবে আসা অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে গত অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানকে সমর্থন করেছিলেন স্টারমার। তার এই সিদ্ধান্ত অনেক ফিলিস্তিনপন্থী ভোটারদের ক্ষুব্ধ করেছিল। যুদ্ধবিরতির আহ্বান জানানো লেবার পার্টির বহু সাংসদের বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল তাকে তখন। তবে গাজা ইস্যুতে সম্প্রতি স্টারমারকে সুর বদলাতে দেখা যায়। তিনিও বর্তমানে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন এবং লেবার পার্টিও ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।